ভ্যাসলিনের মধ্যে বেসনকে এইভাবে মিশিয়ে লাগাও তো বন্ধুরা, তোমাদের কালো মুখটা একদম পরিষ্কার হয়ে যাবে। ঘাড়ে প্রচণ্ড দাগ হয়ে গেছে, ট্যান পড়ে গেছে, হাতে পায়ে কালো কালো ছোপ, সেগুলো চলে গিয়ে স্কিনটা একদম পরিষ্কার হয়ে যাবে। হাত পা বলো বা মুখ বলো, যেখানে যেখানে তুমি লাগাবে সেখানে সেখানে তোমার স্কিন পরিষ্কার ফর্সা হতে শুরু করবে। স্কিনের মধ্যে বয়সের ছাপ পড়ে যাচ্ছে, সেই ছাপটা চলে গিয়ে তোমার স্কিনটা টান টান গ্লোয়িং হতে শুরু করবে। একবার যদি তুমি এই রেমেডিটা পুরো দেখে নাও, পুরো এইভাবে ইউজ করে নাও, তাহলে স্কিনটা কিন্তু খুব গ্লোয়িং হয়ে যাবে। স্কিনটা দেখো মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে গিয়ে একটা আলাদা গ্লো চলে আসবে, যদি তুমি আমার কথা মতো বেসন আর ভ্যাসলিনকে এইভাবে লাগিয়ে নাও। তো চলো বন্ধুরা, এই ভিডিওটার কিন্তু 2-3টে স্টেপ হবে, আমি যতটা পেরেছি শর্ট করার চেষ্টা করেছি, তার জন্য পুরো ভিডিওটা দেখে নাও। পুরো ভিডিওটা যদি না দেখো তাহলে বুঝতে পারবে না। তো একটা বাটিতে একটুখানি নিয়ে নাও ভ্যাসলিন কিন্তু স্কিনকে টান টান করে, পরিষ্কার করে, আর স্কিনে যত নোংরা ময়লাকে টেনে বের করে নিয়ে আসে, আর স্কিনে যে এজিং পড়ে যায়, এজিং স্পটটাকে কিন্তু দূরে সরিয়ে রাখে। এরপর নিয়ে নিচ্ছি এর মধ্যে একটু নারকেল তেল কোলাজিনকে বুস্ট করে, স্কিনটাকে টান টান রাখতে হেল্প করে, স্কিনটা সফট অ্যান্ড গ্লোয়িং রাখে। আর এর মধ্যে দিয়ে দেব আমি একটুখানি হলুদ গুঁড়ো। বন্ধুরা, একদম অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দাও। এবার 3টে জিনিসকে মিক্স করে নাও। হলুদের মধ্যে ব্যাকটেরিয়াল ফাঙ্গাল প্রপার্টিসে ভরপুর, আর হলুদ আমাদের স্কিনকে কিন্তু পরিষ্কার ফর্সা করতে খুব দারুণভাবে হেল্প করে। তো এই জিনিসটাকে মিক্স করে নাও। এটা আমাদের একটা মাসাজ ক্রিম। তো মাসাজ ক্রিমটা দিয়ে স্কিনটাকে অবশ্যই ভালো করে আমাদের মাসাজ করতে হবে। তো দেখে নাও মাসাজের টেকনিকগুলো। আমি যেরকম স্কিনে মাসাজ করি সেইভাবে দেখাবো, তোমরা যদি এর চেয়ে ভালো মাসাজ করতে পারো তো সেইভাবে করো। তো প্রথমে একটা বাটিতে আমি দুধ নিয়েছি। দুধ আর কটন প্যাড বা কটন নিয়ে একটুখানি মুখটাকে পরিষ্কার করে নাও, যাতে ধুলো, নোংরা, ময়লা, বালি এগুলো বেরিয়ে যায়, স্কিনটা একদম পরিষ্কার হয়ে যায়। তার জন্য একটু কাঁচা দুধ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নাও। কাঁচা দুধ দিয়ে তোমরা যদি রোজ সকালবেলা বা রাত্রিবেলা মুখটাকে পরিষ্কার করো, স্কিনটা কিন্তু অনেকটা গ্লোয়িং হবে, কারণ কাঁচা দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে, যেটা আমাদের স্কিনকে এক্সফ্লোইট করে দেয়, স্কিনটাকে পরিষ্কার ফর্সা রাখতে কিন্তু খুব হেল্প করে। তো কাঁচা দুধ দিয়ে পুরো মুখটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নাও। তারপরে এই প্যাকটা দিয়ে, মানে এই ক্রিমটা দিয়ে তোমরা একটু ম্যাসাজ করে নাও। এইভাবে যেভাবে দেখাচ্ছি একটু ম্যাসাজ করে নাও স্কিনটাকে। সপ্তাহে একদিন করে যদি স্কিনটাকে ম্যাসাজ দাও, তাহলে কিন্তু স্কিনটা বেশ ভালো টান থাকবে, ব্লাড ফ্লোটা বেড়ে যায়। যত ব্লাড ফ্লো বাড়বে, স্কিন তত গ্লোয়িং হতে শুরু করে। বন্ধুরা, আমি এইভাবেই ম্যাসাজ করে থাকি নিজের স্কিনকে। আমি কোনো পাকাপোক্ত মানে বিউটিশিয়ান নই যে আমি আমার স্কিনকে যেভাবে ম্যাসাজ করি সেভাবে দেখালাম। তোমরা যদি এর চেয়ে ভালো ম্যাসাজ টেকনিক জেনে থাকো, তাহলে অবশ্যই সেই প্রসিডিওরই ইউজ করো। আমি একটা নর্মাল, মানে যেভাবে স্কিনকে আমি নিজের স্কিনকে ম্যাসাজ করি সেইভাবেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই প্রসিডিওরও ইউজ করতে পারো, বা তোমরা এর চেয়ে ভালো জানলে অবশ্যই সেটা করতে পারো। তো বন্ধুরা, আমার ম্যাসাজটা 4 থেকে 5 মিনিট টাইম লেগেছিল। তারপর একটা ঈষদুষ্ণ গরম জলে একটা রুমালকে ভিজিয়ে, সেই ভেজা রুমালটা দিয়ে স্কিনে যত যে এই ক্রিমটা লেগেছিল সেটাকে তুলে ফেললাম। এটা একটা অয়েল আর ভ্যাসলিন মেশানো একটা ক্রিম, তার জন্য এটাকে তুলে ফেলতে হবে, না হলে স্কিনটা অয়েলি লাগবে। তো এটা 3 থেকে 4 মিনিটই থাকবে স্কিনে, তার চেয়ে বেশি না। তো বন্ধুরা, ভালো করে একটু ভাপ নিয়ে নাও। ভাপ নেওয়ার পর এই ম্যাসাজ ক্রিমটাকে সরিয়ে ফেলো, পরিষ্কার করে ফেলো। তারপর আমরা একটা প্যাক বানাবো, যেটার মধ্যে আমরা বেসন হলো আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট। বেসন কিন্তু আমাদের স্কিন থেকে যত ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বলো, সব তুলে ফেলে, মরা চামড়াগুলোকে সরিয়ে দিতে খুব হেল্প করে।
এরপর এর মধ্যে আমরা খানিকটা দিয়ে দেব হলুদ গুঁড়ো। বন্ধুরা আমি কিন্তু কস্তুরি হলুদ নিচ্ছি, তোমরা রান্নার হলুদ নিলে এর চেয়ে আরেকটু কম নিও, না হলে কিন্তু মুখে একটা হলদে হলদে দাগ হয়ে যায়। বন্ধুরা আমি হলুদকে রেগুলার ইউজ করি, কারণ আমার অ্যাকনে প্রোন স্কিন, আর হলুদ লাগানোর ফলে আমার অ্যাকনেগুলো কিন্তু একটু দূরে থাকে। এরপর আমি কয়েক ফোঁটা দিয়ে দেব নারকেল তেল। নারকেল তেল কিন্তু স্কিনটাকে ময়শ্চারাইজ করে রাখে, বয়সের ছাপকে দূরে রাখে। এরপর একটু লেবুর রস দিয়ে দিলাম, বেশি না, হাফ চামচ মতো লেবুর রস দিয়ে দাও, বেশি দিলে কিন্তু স্কিন ইরিটেট করবে, স্কিনের মধ্যে একটা জ্বালা জ্বালা ভাব হতে পারে, তার জন্য অতিরিক্ত দেবে না লেবুর রস। লেবুর রসে থাকে ভিটামিন সি, সিট্রিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনকে গ্লোয়িং করতে, পরিষ্কার করতে কিন্তু খুব হেল্প করে। তারপর আমি দিয়ে দেবো এটাকে মেশানোর জন্য যতটা তোমাদের প্রয়োজন গোলাপ জল দিয়ে দাও। যদি গোলাপ জল না থাকে তাহলে মিল্কও দিতে পারো, যদি সেটাও না থাকে তাহলে একটু পরিষ্কার খাবার জল দিয়ে মিক্স করে নাও প্যাকটাকে। বন্ধুরা গোলাপ জলে আমাদের স্কিনের পিএইচ লেভেলকে ভালো রাখে, মানে ঠিকঠাক রাখে, মেনটেন করে রাখে, স্কিনটাকে পরিষ্কার করতে হেল্প করে। যাদের অয়েলি স্কিন তারা কিন্তু এই গরমে গোলাপ জল যদি রেগুলার অ্যাজ এ টোনার হিসাবে ইউজ করে খুব ভালো কাজ করবে, স্কিনের পিএইচটা ব্যালেন্স থাকবে, স্কিনটা খুব ভালো থাকে। তো এবার তোমরা প্যাকটাকে লাগিয়ে নাও এইভাবে। প্যাকটাকে লাগিয়ে 10 থেকে 15 মিনিট এই প্যাকটাকে মুখে শুকাতে দাও। তারপর কিভাবে তুলতে হবে সেটাও দেখে নিও। ভিডিওটা যদি এখনও পর্যন্ত তোমরা দেখে ফেলেছো তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে একটা লাইক করে যাও। 10 মিনিট পর বন্ধুরা হাতটাকে ভিজিয়ে নাও, হাতটাকে ভিজিয়ে নিয়ে হালকা হাতে স্ক্রাব করো। স্ক্রাব করা কেন জরুরি? কারণ স্ক্রাব করলে তোমাদের স্কিন থেকে যত ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আছে সেগুলো সরে যায়, সেগুলো সরে গেলে তোমাদের স্কিনে কিন্তু ব্রণ, ফুসকুড়ি এগুলো হতে হয় না। এতে তোমার স্কিনে যত মরা চামড়া আছে সেগুলো জমে যায় না। যদি মরা চামড়া জমে থাকে তাহলে স্কিনে যে গ্লোয়িং ভাবটা সেটা আসে না, স্কিনটা দেখবে একদম ডাল লাগে, একদম অপরিষ্কার লাগে, কালো কালো লাগে। তো এর জন্য স্ক্রাব করা, একটু হালকা হাতে ম্যাসাজ করে স্ক্রাব করে নেওয়াটা কিন্তু খুব দরকার। দেখো আমি তারপরে একটা রুমাল দিয়ে স্কিনটাকে পরিষ্কার করেছি, কতটা ভালো রেজাল্ট এসছে একবার দেখো। তো বন্ধুরা দেখে ফেলেছো স্কিনটা কিন্তু খুব গ্লো হয়ে গেছে, গ্লোয়িং লাগছে তোমাদের। দেখো এই রেমেডিটা করার পর তোমাদের একটুও প্রয়োজন পড়বে না পার্লারে গিয়ে কোনো ফেসিয়াল করার। তোমার সামনে যদি কোনো বিয়ে বাড়ি, কোনো ফাংশন থাকে তাহলে অবশ্যই এই রেমেডিকে ট্রাই করে দেখো। এটা একটা ফুল ফেসিয়াল রেমেডি, সপ্তাহে একদিন করে অবশ্যই করো। যদি বিয়েবাড়ি, পার্টি, ফাংশন নাও থাকে তাও তুমি এই রেমেডিটাকে সপ্তাহে একদিন করে অবশ্যই করো। স্কিনটা খুব গ্লোয়িং হবে, স্কিনটা খুব পরিষ্কার থাকবে। লাস্টে একটা ভালো কোনো ময়শ্চারাইজার দিয়ে স্কিনটাকে ময়শ্চারাইজ করে নাও। বন্ধুরা পারলে এটাকে তোমরা রাতে যদি মানে রেমেডিটাকে করতে পারো তাহলে খুব ভালো রেজাল্ট পাবে, কারণ রাতে সূর্যের আলো পড়ে না, স্কিনটা তাহলে পরিষ্কার থাকে, তোমাদের আর বাইরে যাওয়ার থাকে না।